আজকে এই সৎসঙ্গে উপস্থিত আমার শ্রদ্ধেয় সভাপতি ঋত্বিক দাদা ও শ্রী ঠাকুরের পূর্ত পবিত্র পাঞ্জাদারি কর্মী এবং আমার ইষ্ট ভ্রাতা এবং ভক্তিময় মায়েদের আমার আনন্দিত জয়গুরু। আজ আমাদের প্রচন্ড আনন্দের দিন, আজ আমাদের প্রচন্ড আনন্দের দিন। আমরা আনন্দে প্রতিপদ থেকে আত্মহারা। কেন? আমাদের পথের প্রদর্শক, আমাদের যিনি পথের প্রদর্শক, যিনি পথ দেখিয়ে দেন, শুধু দেখিয়ে দেন না, কাজে করে দেখিয়ে দেন, তার জন্মদিন। আমরা সবাই মিলে বলবো, উই লাভ আচার্যদেব। আমরা তোমাকে ভালোবাসি আচার্যদেব, মনের হৃদয়ের অন্তঃস্থল থেকে ভালোবাসি। যিনি করে দেখিয়ে দেন এরকম ঘটনা। ঠাকুরকে কিভাবে ভালোবাসা যায়? একটা উদাহরণ দিতে গিয়েই একটা বাচ্চা মেয়ে, ওই যে বয়সে ছোট ছেলেটা যাচ্ছে, একটা বাচ্চা মেয়ে তার মায়ের হাত থেকে ছেড়ে সেই ফেরানোবের মধ্যে ঢুকে গেছে। তখন সবাই হুলুস কাণ্ড পড়ে গেছে। তখন সবাই বাচ্চাটিকে আটকাবার জন্য ব্যস্ত। আচার্যদেব হাত নেড়ে থামালেন, ওকে বাধা দিও না। যখন আচার্যদেবের কাছে এলো, তখন পরম পূজ্যপাদ শ্রী আচার্যদেব কি বললেন? তুই কি আমাকে কিছু দিবি? মেয়েটি বাঁ পকেট থেকে চকলেট দিল। আর কিছু দিবি? ডান পকেট থেকে চকলেট দিল। আর কিছু দিবি? বুকের পকেট থেকে চকলেট দিল। বলছে আর কিছু দিবি? ওই বাচ্চা মেয়েটি তখন হা করে মুখে একটা চকলেট ভরা ছিল, সেটি বার করে দিতে গেছে। পরম পূজ্যপাদ শ্রী আচার্যদেব 1 মিনিট নীরব থাকলেন। নাটমণ্ডপ যেন পিন করলে আওয়াজ করবে, সেই অবস্থায় তারপরে বললেন, ঠাকুরকে ভক্তি ভালোবাসতে হয়, সমস্ত কিছু নিজেকে উজাড় করে দিয়ে ভালোবাসতে হয়। এই হচ্ছে ভালোবাসা। এবং তিনি শুধু নিধান দেন না, আজকে এই যে ডিপি ওয়ার্কের একেবারে আজকে প্রতিজন স্বীকার করবেন, আজকে প্রতিজন শ্রী পরম পূজ্যপাদ শ্রী আচার্যদেবকে নির্দেশ করে দিয়েছিলেন এই প্রতিপত্তিকে পালন করে আজ কত সুন্দর আছে, চাঙ্গা আছে। এবং আমি তো ভোরের প্রার্থনায় অনুভব করতে পারি, 70 তার বেশি বয়সী মায়েরা যখন প্রার্থনা আসে, তারা কি মনের আনন্দে প্রার্থনা আসে। রক্তলা থেকে মায়েরা প্রার্থনা করতে আসে, চিন্তা করতে পারেন। এরকমই একটা উদাহরণ, ছোট্ট 2 মিনিটের। এরকমই একটা দাদা গেছে, বলছে আমার মা প্যারালাইসিস হয়ে যাওয়ার জোগাড়, আমার মা চলতে পারে না। পরম পূজ্যপাদ শ্রী আচার্যদেব তাকে বললেন, মাকে ডিপি ওয়ার্কে নিয়ে যান। বললো আমার মা চলতেই পারে না, মাকে ডিপি ওয়ার্কে নিয়ে যান। ওই লোকটি চলে যাওয়ার পর আরো 1 মাস পর ঠাকুর বাড়ি গেছে। তখন পরম পূজ্যপাদ শ্রী আচার্যদেব বলছে, আপনার মা কেমন আছে? বলছে আমার মায়ের তো প্যারালাইসিস হয়ে যাওয়ার জোগাড়, এখান থেকে ওখান যেতে পারে না। আবারও বললেন, মাকে ডিপি ওয়ার্কে নিয়ে যান। তার 1 মাস পর যখন গেল, ওই ভদ্রলোক জিজ্ঞেস করলো, ওই ভদ্রলোককে দাদা পরম পূজ্যপাদ শ্রী আচার্যদেব জিজ্ঞেস করলো, মা কেমন আছে? তখন ওই লোকটি বলল, আমার মা এখন ডিপি ওয়ার্কে সবারই আগে যায়, বাকি 25-30 জন মা আমার মায়ের পেছনে যায়। এই হচ্ছে আমাদের পরম প্রিয় আচার্যদেব, যিনি একটাই নীতি ফলো করেন, ধরো করো হও পাও। আমরা সবাই বলবো, মনের অন্তঃস্থল থেকে বলবো, আমরা তোমাকে ভালোবাসি আচার্যদেব, উই লাভ আচার্যদেব। প্রতিপদ থেকে ভালো থাকবেন। জয় গুরু, জয় গুরু, জয় গুরু।